হাই গাইজ, আসসালামু আলাইকুম। কাছের দূরের ভাই বোনেরা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো যে মা মেয়ে একটু বের হয়েছি, আমরা যাচ্ছি নবীনগর। তো মেয়ে তো আমাকে রেখেই চলে যাচ্ছে, বলছে তুমি এত আস্তে আস্তে হাঁটছো, নানাবাই তো চলে যাবে, তাড়াতাড়ি আসতে পারো না, তুমি থাকো, তোমার আর যা লাগবে না, আমিই চলে যাই। আর রাস্তায় যে একটু কাদা কাদা আছে, কারণ বৃষ্টি নামছিল সকালবেলা, তাই কাদা কাদা। তো আমরা গাড়িতে উঠে তো অনেক দূরে চলে আসছি। ব্রিজের উপর দিয়ে যাচ্ছে গাড়ি। তো আমি এই মুহূর্তেই মানে ক্যামেরা বন্দি করলাম। তো মেয়ে গল্প করছে একজনের সাথে, আমার নানাভাই আসতেছে, মানে সে খুব খুশি তার নানাভাই আসছে। তো আসলে সে বুঝতেছে না যে নানাভাই তো আমাদের বাসায় যাবে না, সে তো একটু দেখা করেই চলে যাবে। তো আমার বাবা বাড়ির থেকে আসতেছে, সে আমার মামাকে দেখতে যাবে, মামা অসুস্থ। আমার আব্বু মামাকে দেখতে যায়নি, বাড়িতে কাজ ছিল, তাই আব্বুরা যা হয়েছিল না, মা গেছিল, মা কয়েকদিন থেকে চলে গেছে বাড়িতে। তো এই যে আমরা নবীনগরে চলে আসছি। তো সবাই এপাশে নেমে গিয়েছে, তো আমি ওপাশে নামবো, রাস্তার ওপাশে, মানে স্মৃতিসৌধের ওপাশে নামবো, গেটের একটু ওপাশে নামবো, এর জন্য আর এপাশে নামিনি, আমি ওপাশে যে নামবো। তো আব্বু আসছে, এই পাশ দিয়ে আসতেছে শুধু আমার জন্য, না হলে সেতু দিয়ে যদি আসতো, পদ্মা সেতু দিয়ে, তাহলে 1.5-2 ঘন্টা লাগতো ঢাকায় আসতে। আর এদিক দিয়ে আসলে তো অনেক সময় লাগে ঢাকা যাইতে। তো আসতেছে আমার জন্যই, কারণ আমার জন্য কিছু জিনিসপত্র নিয়ে আসছে, ওটাই আমাকে দেওয়ার জন্য নবীনগর দিয়েই যাচ্ছে। তো এই যে এদিক দিয়ে আসবে বাবা, আর আনিকা দেখাচ্ছে আমার নানা ভাই তো এদিক দিয়ে আসবে। তো আসছে ওই গাড়িটাই মনে হয় আসছে, এরকম বলতেছিল। সে খুবই খুশি, ওই গাড়িটা দাঁড়ায় আছে, ও মনে করছে ওটাই আসছে। আমি বলছি না, এটাতে আসেনি, আসবে, মানে কাছেই চলে আসছে। তো আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি ওপাশে, এই যে ওইখানে ওই যে লোকজন দেখা যাচ্ছে, ওখানে যেয়ে দাঁড়াইতে হবে। এদিক ঢাকা ঢোকার রাস্তা, এদিক দিয়েই ঢাকায় যায়। তো ওখানে এসে গাড়ি দাঁড়াবে, ওইখানেই যাই আমরা দাঁড়াবো। তো প্রায় চলে আসছে, কাছে কাছেই চলে আসছে বলল, আর মানে 1-2 মিনিটের মধ্যেই চলে আসবে, তাই আমরা তাড়াতাড়ি যাই। তো এই যে চলে আসছে বলতে বলতেই, তো এই যে গাড়িতে আব্বু তো একটু নেমেই আনিকার সাথে একটু দেখা করেই গাড়িতে মানে উঠে গিয়েছে, কারণ গাড়ি এখনই ছেড়ে দেবে, তাই তাড়াতাড়ি করে উঠে চলে গিয়েছে। আর আব্বু ওই সাইডে বসছে, তাই আর দেখা যাচ্ছিল না। আর এই যে মাল জিনিস সব নামিয়ে দিয়ে গেল, দিয়ে তো এই যে চলে যাচ্ছে। আনিকা মানে মানে অবাক হয়ে গেছে, কী ব্যাপার নানা ভাই এভাবে আমাকে একটু কোলে নিয়ে চলে গেল কেন, মানে ও অবাক হয়ে গেছে, এটা কেমন কথা। তো আমরা যে চলে আসছি বাসার কাছেই, তো যাচ্ছি বাসার দিকে। আমার মেয়ের মনটা খুবই খারাপ, তার নানা ভাই একটু টাইম, মানে 2-3 মিনিটও না। এই যে আমাদের বাড়িওয়ালার দোকান, তো 2 মিনিটও হয়নি, আনিকাকে একটু কোলে নিয়ে আদর করে, মানে আদরও করতে পারেনি, আর গাড়ি ছেড়ে দিয়েছে। তো বাবা এইটুক টাইমে, আর আমার যে এত খারাপ লাগতেছে, এটা আসলে আমি বলে বোঝাতে পারছি না। খুবই মানে মনে হচ্ছিল যে আমি যদি চিল্লাই কান্না করতে পারতাম। খুবই কষ্ট হচ্ছিল, মানে কি বলবো, আমি বুঝাইতে পারছি না, কাউকে বলতে পারতেছিলাম না। আর আমার মেয়ে তো খুব মানে কান্না করে দিবে এরকম মনে হচ্ছিল, ওরটা দেখে তো আমি মানে বললে তো আরও মানে খারাপ। এটা মাছ, কি নিয়ে আসছে আমার বাবা, আর এটা কি যেন আটা নাকি চাউল টাউল হয়তো হবে। আর এই যে আম তো নিয়ে আসছে, আম পড়ছিল এখানে, ফেটে গিয়েছে, সেটাও নিয়ে আসছে। আর গাছ থেকেও তুলেও আনছে কিছু আম, আর পড়ছিল সেগুলোও নিয়ে আসছে। তো পড়া আমগুলো ওই যে লাল লাল হয়, ওটা আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমার মা এটা দিয়ে দিয়েছে, আমি বলেছিলাম ওগুলা দিতে, ওগুলা সহকারে আবার পেরে দিয়েছে। আর এটা আটা আছে, তো আটায় যে 1 বস্তা আটা আনছে, 15 কেজি না 18 কেজি নাকি আটা। আর এটা পেঁয়াজ। তো এই যে 3-4 বস্তা নিয়ে আসছে। এটা মুড়ি, কারণ মুড়ি নাই, অল্প কিছু মুড়ি ছিল, তাই মানে দিয়ে দিয়েছে মা। আর এটা মাছ নিয়ে আসছে, পুকুর থেকে মাছ মারছে কবে যেন, তো ওটাই রেখে দিয়েছিল ফ্রিজে, তাই নিয়ে আসছে। আর যে চাউল, আর নিচে নারকেল দেওয়ার কথা ছিল অনেকগুলা, আনিকার বাবা নাড়ু খাবে। তো নারকেল আসলে গাছ থেকে পাড়ার লোক পায়নি, নামানোর, গাছ থেকে যে পাড়তে হয়, যে ওই লোকটা পায়নি, তাই আর মানে দিতে পারিনি। 2টা নারকেল ছিল, ওই 2টা নারকেলই দিয়েছে। আর একটু কুমড়া, গাছে কুমড়া ধরেছিল, মিষ্টি কুমড়া, ওটারে অর্ধেক দিয়ে পাঠিয়েছে, আর অর্ধেক আমার ভাবিকে দিয়েছে। দুধ আছে, ওটা আমি এসেই বাসায় ঢুকেই আগেই দুধটা ফ্রিজে রেখে দিয়েছি,
না হয় দুধ নষ্ট হয়ে যাবে এর জন্য। আর এটা হচ্ছে পেঁয়াজ, এই পেঁয়াজ হচ্ছে গরমে ঘেমে নষ্ট হয়ে যাবে, এর জন্য তাড়াতাড়ি পেঁয়াজটা আমি ঢেলে নেব, তাই পেঁয়াজের বস্তাটা খুলে নিলাম। তো আব্বু যে এগুলা নিয়ে আসছে মানে এসে না দেখার মতো একটু মানে দাঁড়িয়ে চলে গেল। এটা যে এত খারাপ লাগতেছে যেন আমার চারদিকে যত দুঃখ কষ্ট আছে সব যেন আমাকে ঘিরে ধরেছে এরকম লাগতেছিল। এত খারাপ লাগতেছে এটা আমি বলে বোঝাতে পারবো না। এত মানে মনে হচ্ছে যে চিল্লায় যদি আমি কান্না করতে পারতাম তাহলে মানে আমার একটু ভালো লাগতো এরকম মনে হচ্ছে। ওদিকটাও মেয়েটাও মানে মনটা খুবই খারাপ, আমার মেয়ের যে নানা ভাই একটু টাইমের জন্য আসছে, আর এটা সরিষার তেল। তো আর কি বলবো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।